নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমরা কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী 151 দিন কেমন যাবে, কারণ কর্কটে উচ্চস্থ বৃহস্পতি রয়েছে আর এর ফলে বৃষ রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তার নিজের রাশি উচ্চ রাশি কর্কটে প্রবেশ করেছেন 2রা জুন 2026 এবং থাকবে আগামী 31শে অক্টোবর 2026 পর্যন্ত। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষরাশি বা এই লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বৃহস্পতি হলেন অষ্টম ঘর এবং একাদশ ঘরের অধিপতি। অষ্টম ঘর বোঝায় সংকট এবং গুপ্ত বিষয়, এবং একাদশ কিন্তু আয় ও লাভের ঘর হয়ে থাকে বা এটা মানা হয়ে থাকে। এবার তিনি গোচর করেছেন আপনার রাশি থেকে তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম, যোগাযোগ ও ভাতৃস্থানে। উচ্চ বৃহস্পতির এই মহাপরিবর্তন বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটি মিশ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক সেগুলো কোথায় কি ফেলেছে। প্রথমেই আমরা কথা বলবো যে ক্যারিয়ার এবং যারা এই রিলেটেড জিনিসগুলো করছেন, ধরুন ক্যারিয়ার যাদের অলরেডি সেটেলড তাদের কি পড়তে পারে এফেক্ট, বা যারা ক্যারিয়ারের কেবল প্রথম পর্যায়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি শিক্ষকতা, লেখালেখি, মার্কেটিং, মিডিয়া, কনসালটেন্সি বা ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত থাকেন, তবে এই সময়ে আপনার বাচনভঙ্গি এবং সৃজনশীলতা সবাইকে মুগ্ধ করবে। এই গোচর আপনাকে ঘরে বসে ভাগ্য খোলার সুযোগ দেবে না, বরং আপনাকে পরিশ্রম করতে বাধ্য করবে। আপনি যত বেশি নেটওয়ার্কিংয়ে কাজ করবেন, নতুন মানুষের সাথে যোগাযোগ বাড়াবেন, তত বেশি সুযোগ কিন্তু আপনার কাছে আসতে চলেছে। অষ্টমপতির প্রভাব থাকায় কর্মক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন, ধরুন হুট করে কোনো প্রজেক্ট পরিবর্তন, বা আপনার সিনিয়র যিনি রয়েছেন তার বদলি, প্রজেক্ট বদলি, বা আপনার ধরুন যে প্রজেক্টে কাজ করছেন হঠাৎ করে অন্য প্রজেক্টে আপনাকে শিফট করা, এইসব জিনিস ঘটতে পারে, যা প্রথম দিকে কিছুটা দুশ্চিন্তা হলেও দীর্ঘমেয়াদে আপনার জন্য কিন্তু বেশ ভালোই। এবার চলুন দেখে নেওয়া যাক আর্থিক স্থিতি ও আয় কেমন থাকছে। যেহেতু বৃহস্পতি আপনাদের একাদশ বা লাভ ভাবের মালিক বা অধিপতি এবং এখন তিনি উচ্চস্থ, তাই আপনাদের আর্থিক উন্নতি কিন্তু নিশ্চিত। দীর্ঘদিনে আটকে থাকা টাকাও কিন্তু এ সময় ফেরত পেতে পারেন। এর সাথে সাথে কিন্তু আয়ের পাশাপাশি ধর্মীয় কাজ, সামাজিক অনুষ্ঠান বা পরিবারের কোনো শুভ কাজে আকস্মিক ব্যয় বৃদ্ধি করতে পারে আপনাদের। তবে আয়ের প্রবাহ সচল থাকলে আপনি কিন্তু তা সামলে নিতেও সক্ষম হবেন। এছাড়াও লটারি, শেয়ার বাজার অবশ্যই সতর্কতার সাথে বলবো, বিমা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ কোনো আর্থিক লাভের সম্ভাবনাও এই সময় থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের পারিবারিক এবং সামাজিক জীবন অর্থাৎ ফ্যামিলি এবং যে কোনো ক্ষেত্রে সবার সাথে রিলেশনশিপ কেমন থাকছে। ভাই বোনদের সাথে সম্পর্ক অর্থাৎ তৃতীয় ভাবটি কিন্তু আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক নির্দেশ করে। তাদের সাথে কোনো পুরনো ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে তাদের স্বাস্থ্যে বা জীবনে কোনো সমস্যা হতে পারে, যা নিয়ে কিন্তু আপনাকে চিন্তিত বা দৌড়ঝাঁপ করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি বলা যায়, তাহলে কর্কট রাশিতে বসে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যস্থান এবং নবম দৃষ্টি একাদশ ভাবকে দেখছেন। এর ফলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরবে। যাদের সমস্যা চলছিল সমাধান এ সময় খুঁজে পাবেন। নিজেদের মধ্যে বন্ডিং ভালো হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সক্ষম থাকবেন এবং সমাজে আপনার মান সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এবার চলুন দেখে নেওয়া যাক স্বাস্থ্য এবং মানসিক স্থিতি কেমন থাকছে। এই গোচরের সময় স্বাস্থ্যের প্রতি অবহেলা করা কিন্তু একদম যাবে না। লিভার রিলেটেড সমস্যা, কোলেস্টেরল, গলা, কাঁধ, ব্যাক পেইন, হাত পা পেইন, এই সমস্যাগুলো কিন্তু একটু দেখা দিতে পারে। আদারওয়াইজ বড় কোনো সমস্যা কিন্তু এই সময় দেখা যাচ্ছে না আপনাদের চার্ট অনুসারে। তবে ব্যক্তিগত চার্টের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা থাকে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, অবশ্যই কাউকে দিয়ে তা দেখিয়ে নেবেন। শনির প্রভাবে গত কয়েক বছর ধরে মনের মধ্যে যে একাকিত্ব বা দ্বিধা তৈরি হয়েছিল তা কিন্তু আপনাকে দূর করতে এ সময় সাহায্য করবে বৃহস্পতি এবং আত্মবিশ্বাস বাড়াবে। আধ্যাত্মিকতার প্রতি কিন্তু আপনাদের আগ্রহ বাড়তে চলেছে। আরও একটি বিষয় নিয়ে আপনাদের সতর্কতা করব, সেটা হচ্ছে এই সময় অতি আত্মবিশ্বাসী হয়ে কোনো বড় আর্থিক ঝুঁকি, কোনো রকম ঋণ,
মানে প্রপার প্ল্যানিং নেই কোনো কাজের, কোনো বিজনেসের, সেটার জন্য ঋণ নিয়ে নেওয়া, এগুলো থেকে বিরত থাকুন। আপনি নিজের যোগ্যতা এবং যোগাযোগ দক্ষতার ওপর নির্ভর করে যেটুকুনো সম্ভব, যেটুকুনো লোন নেওয়া উচিত অবশ্যই সেটুকুনো এ সময় নেবেন। তার বেশি কিন্তু এ সময় নিতে যাবেন না, তা কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। সাফল্য আপনার হাত ধরবেই, আপনি কর্ম করে যান। এবার চলুন দেখে নেওয়া যাক যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে, এডুকেশনের ওপর কী প্রভাব পড়তে চলেছে। কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি এই গোচর বৃষরাশি শিক্ষার জন্য, মানে এই রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু সামগ্রিকভাবে অত্যন্ত ইতিবাচক এবং যুগান্তকারী হতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হলেন জ্ঞান, প্রজ্ঞা এবং উচ্চশিক্ষার কারক। আপনার রাশি থেকে তৃতীয়ভাবে যা প্রচেষ্টা এবং যোগাযোগের স্থান, উচ্চস্থ বৃহস্পতি আপনাদের শিক্ষার্থীদের মনে কিন্তু ভালো প্রভাব ফেলতে চলেছে। এই সময় কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে একাগ্রতা এবং কঠিন বিষয় সহজে বোঝার ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে বিজ্ঞান, গণিত, আইন, ইতিহাস এবং দর্শনের শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা চমৎকার। ক্যারিয়ার বা পড়াশোনা নিয়ে যারা এতদিন দ্বিধায় ছিলেন, দ্বন্দ্বে ছিলেন, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কোন বিষয়টি নিয়ে এগোলে ভবিষ্যতে আপনাদের জন্য সুবিধা হবে সেগুলো এই সময় কিন্তু যেন রাস্তা খুঁজে পাবেন বোঝার। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন এবং বিদেশ যাত্রার ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনাদের নবম ভাব বা ভাগ্য ও উচ্চশিক্ষা স্থানটিকে দেখছে। এর ফলে যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রির জন্য চেষ্টা করছিলেন তারা নামী প্রতিষ্ঠানে কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি গবেষণামূলক কাজ, রিসার্চ বা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য পরিকল্পনা করে থাকেন, এই 4 মাস কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। বিষয় সংক্রান্ত জটিলতা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমে সঠিক ফল মিলবে। তবে মনে রাখবেন তৃতীয়ভাবে বৃহস্পতি আপনাকে অলস বসে থাকতে দেবে না। আপনি যত বেশি পরিশ্রম করবেন ভাগ্য আপনার তত বেশি সহায় হবে। যেহেতু তৃতীয় ভাবটি আপনার বাচনভঙ্গি এবং প্রকাশের স্থান, সেক্ষেত্রে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা বা ইন্টারভিউতে কিন্তু পারফরমেন্স আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি। শিক্ষক মণ্ডলী এবং বড়দের থেকেও এই সময় পূর্ণ সহযোগিতা পাবেন। বৃহস্পতি উচ্চস্থ হলে অনেক সময় পরীক্ষার্থীদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি চলে আসে যে আমি সব পারি, পরীক্ষার আগে পড়ে নেব, এই মানসিকতা থাকলে কিন্তু সফলতা হাত ছেড়ে পালাবে। তাই প্রিপারেশনটা প্রথম থেকেই নিতে হবে। বন্ধুদের সাথে আড্ডা বা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সময় নষ্ট না করে সেটা এই সময় পড়াশোনা বা নিজের মানসিক বিকাশের দিকে খরচ করুন। খুব ভালো রেজাল্ট পাবেন আগামী দিনের জন্য। এবার চলুন রেমেডি হিসাবে কি করা উচিত জেনে নেওয়া যাক। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সবার প্রথমে বলবো যে পড়াশোনায় আরও ভালো ফল পেতে এবং বৃহস্পতি শুভ শক্তিকে কাজে লাগিয়ে প্রতিদিন পড়ার টেবিলে বসার সময় আগে ইষ্ট দেবতা বা দেবী সরস্বতীকে স্মরণ করবেন প্রতিদিন। তারপর বই খুলবেন, খুলে মা সরস্বতীকে আবারও প্রণাম করে আপনারা যদি পারেন সম্ভব হলে পড়ার ঘরে একটি হলুদ রঙের পর্দা ব্যবহার করতে পারেন বা পড়ার টেবিলে হলুদ ফুল রাখতে পারেন। এবার প্রত্যেকদিন ফুলটিকে চেঞ্জ করবেন। এরপরে আপনারা বইটি খুলে নিয়ে আবারও সরস্বতী মাকে নমস্কার করে পড়াশোনা শুরু করুন। এই জিনিসটা কন্টিনিউ রাখুন। এই হলুদ ফুল আর পড়াশোনার বই খোলার আগে পরে মা সরস্বতীকে নমস্কার বা স্মরণ। এবার চলুন দেখে নেওয়া যাক আর কী রেমেডি আপনাদের জন্য করা উচিত। বৃহস্পতির শুভত্ব আরও বাড়াতে এই কয় মাস প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম আপনারা শুনতে পারেন। কপালে হলুদের টিপ বা হলুদের তিলক এ সময় অবশ্যই ব্যবহার করুন এবং প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং কুবের দেবের অবশ্যই আরাধনা করুন এবং হলুদ ফুল, হলুদ মিষ্টি অবশ্যই প্রসাদে তাদের অর্পণ করুন। এনাদের আপনাদের জন্য অবশ্যই ভালো রেজাল্ট নিয়ে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে। আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। রাধে রাধে।